2026 টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। শ্রীলঙ্কা এর আগে অলরেডি ছিটকে গিয়েছিল, আর আজ শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের যে ম্যাচটি হচ্ছিল সেখানে ম্যাচটা পাকিস্তান জিতেছে ঠিকই 5 রানে, বাট বিশ্বকাপ থেকে সম্পূর্ণভাবে বিদায় নিল। সেমিফাইনাল পর্যন্ত পাকিস্তান যেতে পারলো না। আর এশিয়ার মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে আফগানিস্তান আগেই বিদায় নিয়েছিল, তারপর শ্রীলঙ্কা, তারপর আজকে এসে পাকিস্তান। আর বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপ থেকে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছিল তাদের নিজেদের ইগো প্রবলেমের জন্য। এই মুহূর্তে আগামীকাল 1 মার্চ শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের লাগভাগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে। সেই ম্যাচ যেই জিতবে সেই পৌঁছে যাবে সেমিফাইনালে। তো অলরেডি ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল, আর আজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যে ম্যাচ হচ্ছিল তাতে পাকিস্তান ঠিক মতন রান রেট টার্গেট মিট করতে না পারার ফলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে ছিটকে গেল, আর নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেল। অর্থাৎ এই মুহূর্তে 3টে কান্ট্রি টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। 3টে কান্ট্রি হলো আমাদের সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। আর কাল ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি ইন্ডিয়া জিতে যায় কলকাতার ইডেন গার্ডেনে, তাহলে কলকাতাও পৌঁছে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। অর্থাৎ 4টে যে দল সেই দলগুলি হবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। তো বন্ধুরা, বিশ্বকাপের যে ম্যাচটা ইডেন গার্ডেনে হতে চলেছে আমরা সবাই আশাবাদী ইন্ডিয়া সেই ম্যাচটা কালকে জয়লাভ করবে। আর ধামাকাদার এক নতুন ওপেনার স্টার্টিং দেবে আমাদের সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। 3 নম্বরে আসবে ঈশান কিষান, পকেট ডায়নামো ঈশান কিষান। তারপর তো আছেই সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। আর বোলিংয়ের দিক থেকে তো আছেই আমাদের জাসপ্রীত বুমরাহ, হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, এরা তো রয়েছেই। আর যতটা পর্যন্ত খবর, কালকে যে ইডেন গার্ডেনে খেলাটি হতে চলেছে সেটি সম্পূর্ণ ব্যাটিং সহায়ক পিচ থাকবে, অর্থাৎ রান কিন্তু খুবই বেশি পরিমাণে হবে। তো ইন্ডিয়া যদি ফার্স্ট টসে জিতে তাহলে ইন্ডিয়ার উচিত ফার্স্ট ব্যাটিং করে ধামাকাদার ব্যাটিং করে একটা বড় পাহাড় সমান রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের সামনে রাখা, নাহলে কিন্তু জেতা খুবই চাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্রিকেট আপডেট বিশ্বকাপ নিয়ে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কাল ইন্ডিয়া জিতবে না ওয়েস্ট ইন্ডিজ জিতবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।